Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চা ফোটা স্টার্ট হয়ে গিয়েছে। এই ডিমগুলো বসিয়েছিলাম ঠিক 21 দিন আগে। আলহামদুলিল্লাহ আজকে ঠিক 21 দিন পরে ডিমগুলো ফোটা স্টার্ট হয়ে গিয়েছে। এখানে প্রথম বেবি আপনারা একটু পরে দেখতে পাবেন, ওরা হচ্ছে সেকেন্ড অ্যান্ড থার্ড বেবি। আলহামদুলিল্লাহ এবার ফার্স্ট টাইম আমরা এখানে গলাচিলা বাচ্চা ফুটেছে, আর এটি হচ্ছে ফার্স্ট বেবি। সবগুলো ডিম একসাথে ফোটা স্টার্ট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন যে কতগুলো ডিম একসাথে ফাটল ধরেছে, ওরা সবাই একসাথে বের হবে ইনশাআল্লাহ। এখন আপনারা দেখতে পাবেন খুবই রেয়ার একটি ফুটেজ যা ক্যাপচার করা হয়েছে 25 মিনিটস, বাট আপনারা দেখতে পাবেন অনলি 30 সেকেন্ডসে। আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চা ফুটে যাওয়ার পরে ওদেরকে আরেকটি ইনকিউবেটর রেখেছিলাম, বিকজ অফ আমার যে বোর্ডিংয়ের জায়গাটা সেটি তখন কমপ্লিট হয়নি। দ্যাটস ওয়াই ওদেরকে রেখেছিলাম আরেকটি ইনকিউবেটরে 35.5 ডিগ্রি টেম্পারেচারে। আমি মনে করি যদি কেউ একটি সায়েন্টিফিক ব্রুডার তৈরি করতে চান তাহলে অবশ্যই সেখানে টেম্পারেচার কন্ট্রোলার ইউজ করাই ভালো। এগুলো হচ্ছে গত ব্যাচের বাচ্চা, ওদের বয়স হয়ে গিয়েছে প্রায় 1.5 মাসের কাছাকাছি। তো ওদের পাশে ইনশাল্লাহ বোর্ডিং করার চেষ্টা করছি, কারণ এখন জায়গার স্বল্পতার জন্য আমার এভাবেই বোর্ডিং করতে হবে। তো আমি একটি কার্টুনে করে 2টি পানির পাত্র দিয়েছি এবং সবগুলো বাচ্চা এখানে রাখবো। খাবার হিসেবে ওদেরকে দিচ্ছি ব্রয়লার স্টার্টার ফিডস, কারণ ব্রয়লার স্টার্টার ফিডে রয়েছে 22% আমিষ, যা ওদের গ্রোথ গেইন হতে খুবই সাহায্য করবে। এখন একে একে সবগুলো বাচ্চাকে বাবা একটি বক্সে তুলে নিচ্ছে, যাতে করে খুব সহজেই বাচ্চাগুলোকে এখান থেকে ওইখানে মুভ করানো যায়। একে একে সবাইকে ব্রুডিং বক্সে দেয়া হচ্ছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট আরেকটি ব্লগে।